মহিলা আমার হাত ধরে এসে বলতেছে আমার সন্তান আমাকে ভাত দেয় না, কিন্তু শেখ হাসিনা আমাকে ভাত দেয়, শেখ হাসিনা আমাকে ভাতা দেয়। আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। বাংলাদেশের এক সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী এবং আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমনই একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। লোকগান গেয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান, যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয়। মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি, সঙ্গীতের পাশাপাশি যুক্ত হয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনীতিতেও। পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জাতীয় সংসদে আমার ছিল যে এখন ফেরি রাজনীতির মাঠে এসে বিতর্কিত হতে শুরু করেন মমতাজ। খ্যাতির বিড়ম্বনায় গোপন সম্পর্কে জড়িয়ে একবার দুবার নয় তিনবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। এমনকি স্টেজ শো এর নামে বিদেশে গিয়ে বিদেশি পুরুষদের সঙ্গেও গোপন বাসনা মেটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতা আর পুরুষের প্রতি লোলুপ লিপ্সার কারণে একটি সংসারও টিকিয়ে রাখতে পারেননি মমতাজ। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে মমতাজের দেখাও মিলেনি প্রায় 7 মাস। সঙ্গীতাঙ্গনে তার অনুপস্থিতি বেশ আলোচনার সৃষ্টি করেছে। এমন অবস্থায় হঠাৎই তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। অবশ্য মমতাজ বেগমের মারা যাওয়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তারা বলছে দুবাই সড়কে মমতাজ বেগমের মারা যাওয়ার দাবিটি একেবারেই অসত্য। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে। এমনকি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এবং বিভিন্ন বিশ্বস্ত গণমাধ্যম ও সূত্র পর্যালোচনা করে রিউমর স্ক্যানার দেখতে পায় এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। ফলে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহত হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।